হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আরণ্যক রোশনাইকে বলে, তোমাকে যা বলার আমি বলে দিয়েছি, নতুন করে আর বলার কিছু নেই। তবে একটাই অনুরোধ, তোমার সুখের সময় তুমি আমাকে নাই ডাকতে পারো, কিন্তু আমি অনুরোধ করব তোমার দুঃখের সময় প্লিজ আমাকে ইনফর্ম করো। তার কারণ তোমার সুখের দিনে পাশে না থাকলেও তোমার দুঃখের দিনে আমি পাশে থাকতে চাই। তাছাড়া তোমাকে আমি অন্য কারোর সঙ্গে দেখতে পারি না, তোমাকে আমি খুব ভালোবাসি, সেটা আমি গরিমাকে জানিয়ে দিয়েছি। এদিকে রোশনাই বলে, আপনি গরিমা দিদির সঙ্গে সংসার করুন, আমি সেটাই চাই। আরণ্যক এই কথা শুনে বলে, আমি গরিমার সঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু সামনে এলে তোমার মুখটাই ভেসে ওঠে, তাই আমি গরিমাকে জানিয়েও দিয়েছি আমার পক্ষে আর এইসব ভাবা সম্ভব নয়, নতুন করে সংসার করার কথা আমি আর ভাবতে পারি না। এই বলে সে এক প্রকার ভেঙেই পড়ে আরণ্যক, আর সোফার মধ্যে বসে কাঁদতে থাকে। আর রোশনাই আরণ্যকের কাছে আসে। এদিকে আরণ্যকের বাবা সুরঙ্গমাকে জানিয়ে দেয় যে, চিন্তা করবেন না ম্যাডাম, আমার পুত্রবধূর জন্য হলেও আমি এটা করবই। আর তাছাড়া কোর্টে প্রমাণ করে দেব যে রোশনাই খুবই লোভী একটা মেয়ে, সে টাকা পয়সার জন্যই এই সব কিছু করছে। আর সুরঙ্গমা বলে, আমিও জাস্টিস পেতে চাই, ওই মেয়েটাকে, ওর বাবাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাই। এদিকে কোর্ট চত্বরে সবাই এলে সুরঙ্গমা মুখার্জিকে দেখে পাবলিকরা বিভিন্ন বাজে কথা বলতে থাকে। বলে, এই সুরঙ্গমা মুখার্জি, তার নাকি আগে একটা বিয়ে ছিল, তারপরে বিয়ে করেছে, তাতেই গরিমা হয়েছে। এদিকে তার হাজবেন্ড নাকি আবার রোশনাইয়ের সঙ্গেও রয়েছে, রোশনাই এই সব কিছুটা ফাঁস করে দিয়েছে। আর এই সব কথা শুনে গরিমা বলে যে, রোশনাই, এই সব কিছু তোমার জন্য হচ্ছে, আর তুমি আমার বরের টাকা নিয়েই কেস লড়ছো। এদিকে রোশনাই বলে, তুমি আগে আমাকে যা অপমান করেছো, কিন্তু এখন আর সেটা তুমি করতে যেও না, এই সব কিছু তোমার মায়ের জন্যই হচ্ছে। আর তোমার বরের টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তুমি কেন তোমার বরকে সামলাতে পারো না, কেন সে আমার কাছে বারবার ফিরে আসে। এদিকে সুরঙ্গমা গরিমাকে বলে, চুপ করে যাও মা, সবার সঙ্গে কথা বলতে নেই, ক্লাস মেনটেন করতে হয়। আর এই কথাগুলো শুনে রোশনাই বলে, হ্যাঁ, সবার সঙ্গে কথা বলতে নেই, এসব তো আপনার কাছ থেকেই এসেছে, তাই না? এদিকে কোর্টে কেসটা ওঠে এবং হিয়ারিং শুরু হয়ে গেলে রোশনাইয়ের যে উকিল, সে কেসটার বর্ণনা করা শুরু করে, কিন্তু তারপরেই আরণ্যকের বাবা বলে, মানে কেসটাতে শুরুতেই বাধা দেয়। বলে, রোশনাইয়ের মা যে সুদর্শনা গাঙ্গুলি, সে ভালো নয়, তার চরিত্রটাও খুব একটা ভালো নয়। আর সুরঙ্গমা খুবই ভালো, সুরঙ্গমার প্রশংসা করলে, সুদর্শনাকে অপমান করলে রোশনাই বাধা দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।